দুটা কবুতর উড়ে আসে, রাক্স ও বকল নামে দুটা কবুতর সৌদি আরব থেকে উড়ে আসে এই পরিসীমার মধ্যে পড়ে। আমরা যে মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠের ভিতর পড়ে মির্জা মুরাদ কাকশাল অথবা আব্দুল সামাদ ফকির, এরা দুজন নির্মাতা, এদের সাথে কথা বলে আজ থেকে প্রায় মোগল আমলের 1582 খ্রিস্টাব্দে যখনকার মানে এই মসজিদের পরিসীমা ম্যাপ তৈরি করে, তখনকার বলে যে এই যে আপনারা যে সীমানা মসজিদটা তৈরি করবেন আমাদের জন্য থাকার কিছু ব্যবস্থা করে দিন। কথিত কথা, মানে মুসলিম এখানে ভিজিট করতে আসে অনেক খ্রিস্টান বৌদ্ধ অনেক দেশের, তাদের তো এগুলো কাল্পনিক কথা বিশ্বাস হতে পারে না, ওরা কাল্পনিক ভাবেই নেয়। তবে আমরা যেটা বিশ্বাস করি আল্লাহ ওয়ালিদের কিছু কেরামত রয়েছে, তাদের সাথে কথা বলে। প্রথম সাইড বাদ দিয়ে আমরা যে তৃতীয় পাশ দেখি, পরের 3 রাউন্ডটা দেখি, ওখানে কবুতর ঘর করে দেওয়া হয়। কিন্তু ইতিহাসে লেখে যে যখনকার বলে যে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে, আব্দুল সামাদ ফকির বলে যে পরের লোক যখন আসবে তোমাদের তো ধরে ধরে নির্যাতন নিপীড়ন করবে, তখনকার কি করবে? কবুতর বলে যে যারা আমাদের উপরে নির্যাতন করবে আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি হয়ে যাবে। এই কথা বলে কবুতর উড়ে যায়। তারপরে মসজিদটা নির্মিত হয় 1582 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর সম্ভবত। মসজিদের নাম হলো খেরুয়া মসজিদ। প্রতিষ্ঠা হয় 1582-তে মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির হলো আরবের লোক, ইনি আসে মির্জা মুরাদে বলে যে এটা একটা মসজিদ তৈরি করবে। উনি অনুমোদন দেন, দেওয়ার পর মঙ্গলবারে ভিত দেয়। মসজিদ আগেও যে এখনো ওই একই, পাথরের লেখাটাও ওই সময়কারই। এই মসজিদে নামাজ পড়া যায় 90 জন। হ্যাঁ, নামাজ 5 ওয়াক্ত হয়, ঈদের নামাজ এখানে হয়। আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এর দেখাশোনার দায়িত্ব ছিলাম। ভারত থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে আসছে, মানে এসে নামাজ পড়ে দেখার জন্য আসে, দেখে এই কারুকার্যগুলো দেখে। মসজিদ তো একটা না, 3টে ছিল পাশে, একটা বড় মসজিদ, খেরোয়া মসজিদ, বিবির মসজিদ। ও দুটো নাই, ও দুটো মানে পুরানো স্মৃতি, আর কোনো কিছু নাই। এটা আব্দুল সামাদ ফকিরের খবর। আরব দেশ থেকে আসে এখানে মসজিদ করছে, করার পরে এটি আল্লাহ ইন্তেকাল দিছে, এখানেই মাটি দিছে। আমাদের যে পিলার যে দেখতেছি এগুলো ধসে গেছিল 1956 সনে মনে হয় নির্মিত, আবার ভালোভাবে ইয়া হয়। আবার কিছু কথা আছে যে অনেকে বলে যে এক রাতে উঠছে, এটা কিভাবে আসলো? আমার ধারণা অনুযায়ী 200 বছর এখানে লোকজন ছিল না, 200 বছর মসজিদটা অনাবাদী ছিল। আমরা আমাদের দাদাদের থেকে শুনছি যে এখানে বাঘও বসবাস করতো, বাঘেরও বসবাস ছিল। লোকজন যখন আসার পরে দেখে যে এই জায়গায় একটু মসজিদ আগাছালা হচ্ছে পরিষ্কার করবে, এসে দেখে যে মসজিদ, ওই তখনকার থেকে মানুষ বলে যে এক রাতে উঠছে। আসলে এগুলো কিছু না। আমি একদিন সকালবেলা মক্তব পড়াই, এক লোক আসছে, সম্ভবত সিলেট থেকে আসে, বলছিল যে ভাই এই মসজিদটা দেখতে আসলাম, আমাদের বিসিএস পরীক্ষায় এই মসজিদ সম্পর্কে কিছু প্রশ্ন আসছিল, তো আমরা এই জন্য এই মসজিদটা দেখতে আসছিলাম। তো বললাম যে তাহলে তো ইতিহাস যেহেতু আসতেই পারে, আর এমনি তো বাইরের পর্যটক বিভিন্ন দেশ থেকে আসেই, খ্রিস্টান, বিভিন্ন হিন্দু ধর্মের আসে, বৌদ্ধ ধর্মের আসে, ইতিহাসে যখন আসে পুরনো ঐতিহ্য হিসাবে দেখতে আসে আর কি। দাদা নানাদারাও তো এগুলো বলতে পারবে না, কারণ হচ্ছে এর বয়স তো হচ্ছে 443 বছর। তো যতটুকু শুনছি আর কি, মসজিদে এরকম আমাদের এই মসজিদ ছিল 3টা, এই এলাকায়, আমাদের এই এলাকায় এরকম মসজিদ ছিল 3টা।